আমি জীবনে যত ইন্টারভিউ দিয়েছি, যত, একটাতেও ফেল করিনি। সরি, একটাতে ফেল করেছি, বাকি একটাতেও করিনি ওই একটা পাস দিয়ে। কালকে আমি একটা দিয়েছিলাম, তো সেটাতেও আমি তখন একটা নয়, তখন বলতাম যে জীবনে দুটো ফেল করেছি শুধু, বাকি সব পাস করেছি। তা নয়, সেটা হতে পারতো, কিন্তু সেটা হয়নি। এবং তার পেছনে একটা রিজন আছে, যেটা আমার মনে হয় যে এটা কাজ করে, মানে আমার ক্ষেত্রে খুব ভালো কাজ করেছে। এখন আমি বুঝতে পারছি যে কেন আমি ওটাতে ফেল করেছি, এবং সেম সিচুয়েশন যদি আমি এখন ভাবতাম তাহলে এটাতেও কালকে ফেল করতাম, বাট ফেল করিনি। তার রিজন আছে। রিজনটা হচ্ছে, যেটা আমি মনে করছি, আমি ফিল করছি, বিকজ আমি তো জানি, আমি বলেছি আই অ্যাম দ্য ডিন অফ ফেলিওর। তো আমি বলবো আস্তে আস্তে রিজনটা। তো রিজনটা যেটা আমার মনে হয়, আমি যতগুলো দিয়েছি, ছোটো ছোটো দিয়েছি আমার আমার ক্যাপাসিটি অনুযায়ী, ছোটো 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 পুচকে পুচকে রোলের জন্য, কিন্তু প্রত্যেকটা আমি এই ভেবে গেছি যে আমার হবে না। একদম সত্যি বলছি, আমি প্রত্যেকটা এইভাবেই গেছি যে আমার হবে না। কেন হবে, লেটস ট্রাই, যা প্রশ্ন করে বলে দেবো কনফিডেন্সের সাথে, কী আছে, আমার তো হারানোর কোনো ভয় নেই। এবং প্রত্যেকবার আমি জিতে এসেছি, প্রত্যেকবার আমি জিতে এসেছি, এবং আমি একটুও বানিয়ে বলছি না, সিরিয়াসলি। একটা যেটা আমি ফিল করেছিলাম, সেটা আমার পাওয়ার ভীষণ ইচ্ছে ছিল, এবং মানে ওটা আমি চাইছিলাম, মানে আমার প্রয়োজন ছিল অ্যাকচুয়ালি, ভীষণ চেষ্টা করেছি, কিন্তু আই ফেল ম্যান। সেম সিনারিও কালকেও ছিল আমার জন্য। ওটা আমার পাওয়ার ভীষণ দরকার ছিল, আছে ইনফ্যাক্ট, ভীষণ দরকার। তো আই ওয়াজ লিটল বিট নার্ভাস, অ্যান্ড আমি ভাবছি তো কী হবে কী হবে, একটু পড়াশোনা করে গেছি, বেশ ভালো ভালো পড়াশোনা করেছি, টাইম দিয়েছি। দ্য মোমেন্ট আই এন্টার, আমি দেখছি যে আরেকজনও আছে। তো আমার কম্পিটিটার দেখে আমার আরও একটু, যে এইবার ওই কম্পিটিটারই হচ্ছে আসল রোল প্লে করে দিয়েছে আমার জন্য। ওই কম্পিটিটারকে দেখেই আমি বলছি বাহ, এইবার আমি কনফার্ম আমার হবে না। কারণ আমার মাথায় আমি জানি যে কোন কোন ক্রাইটেরিয়াটা হতে পারে, কোন কোন ক্রাইটেরিয়াতে আমাকে বাদ দিতে পারে, তো সব কিছুর জন্য আমি এলিজিবল বাদ দেওয়ার। হ্যাঁ, স্পেশালি এজ, এজ ইস, মানে অনেকটা গ্যাপ, ঠিক আছে। ও তো ফ্রেশার, একদম ইয়াং মাল। তো আমি জানি ওর হচ্ছে, ও লোকাল যেখানে হেডকোয়ার্টার সেখানকারই বাসিন্দা, বাট আমি বুঝে গেলাম যে আমার হবে না। এইবার আমি চিল। তার আগে অবধি আমি ভীষণ টেনশনে ছিলাম, ভীষণ টেনশনে। তো এবার হলো আমি চিল, আমার হচ্ছে না, এবার যাই গিয়ে এবার যা হবে দেখা যাবে, বিকজ ওর হয়ে গেছে আর আমার হবে না, আমি শিওর। ওর ওর লেগেছিল হচ্ছে প্রায় 10 মিনিট, 10 মিনিট ধরে ইন্টারভিউ নিয়েছে, হচ্ছে 7 মিনিট হবে, যাই হোক 7 থেকে 10 মিনিট হবে। তারপর ওকে ছেড়ে দিল। আমার কতক্ষণ নিল জানো? ইউ ওয়ন্ট বিলিভ কতক্ষণ ধরে ডিসকাশন চলেছে, কথা বলেছে। অলমোস্ট 2 আওয়ার্স, অলমোস্ট 2 আওয়ার্স। অ্যান্ড আমাকে বললো আমি কালকে জানাচ্ছি। তারপরে বললো ইউ আর সিলেক্টেড, অ্যান্ড একেবারে পাকাপোক্ত, তোমার কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে থাকো, ঠিক আছে। সো এইবার আমি বাড়ি এসে রিয়েলাইজ করছি যে ভাই, এটাও তোমার হাত থেকে চলে যেত। কেন হয়েছে এটা, কেন হয়েছে? তখন আমি বুঝতে পারলাম, আচ্ছা এইটা হচ্ছে রিজন, এটাতে আমি হেরে যেতাম, মানে হারিয়ে ফেলতাম এটা। কিন্তু যখন আমি ভেবেছি যে ভাই এটা তোমার চলে গেছে, আর কোনো ভয় নেই, কারণ আমি জানি আমার হবে না, তো হারানোর যখন ভয় থাকে না, তখনই মানুষ জেতে, তখনই মানুষ বড় বড় দাও মারে। তো বড় দাও নয়, ছোটো দাও মেরে ফেলেছি। এবার আগামী দিনে জীবনে যে আপডেট, আমার সেই একটা সাবস্ক্রাইবারকে আমি ধন্যবাদ জানাই যে করেছে, থ্যাংক ইউ। তো আগামী দিনে আমি আরও আপডেট দিতে থাকবো, এবং ওয়াই আই অ্যাম সাকসেসফুল টিল নাও, মেবি এটা বেশি দিন থাকবে না, হয়তো কয়েক বছর পরে চেঞ্জ হয়ে যেতে পারে। তো থ্যাংক ইউ যে একজন আমাকে ভরসা করেছে।